এই যে যাকে এখন আপনারা দেখছেন ইনি কে সেটা আপনাদের সবারই জানা। বর্তমানে কলকাতার তথা বাংলার পরিস্থিতি সম্পর্কেও সকলেই নিশ্চয়ই অবগত। সেই বিষয়ে মাননীয়ার কিছু বক্তব্যের ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই পরিপ্রেক্ষিতে কিছু আলোচনার বিষয়ও আছে। ক্লিপটা দেখে নেওয়া যাক আগে। আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আশা করি ভিডিওটা সকলেই দেখলেন। এই ক্লিপটা 28শে আগস্ট 2024 সাল টিএমসি ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের দিনের। এখানে এমন থ্রেড দেখিয়ে তিনি কাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? যারা ন্যায়ের দাবিতে আন্দোলন করতে পথে নেমেছে, নাকি যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছে? কাদের? এমন হুমকি যে তিনি একবার দিয়েছেন তা কিন্তু নয়। আজকেও তিনি নিউজে লাইভে এসে এমনই হুমকি দিয়েছেন। যারা নিউজ ফলো করছে তারা নিশ্চয়ই জানতে পারবেন এটার বিষয়ে যে তিনি কী বলেছেন এবং কী আরও সব বলেছেন। কিন্তু একটা কথা যে আওয়াজ উঠছে এবং উঠতেই থাকবে, সেটা কখনো দমন হবে না। আর একটা কথা, যারা বলে যে এসব বিষয়ে রাজনীতি কেন টানা হচ্ছে, কেন রাজনীতিকে টেনে আনা হচ্ছে, বা রাজনীতির এখানে কী দরকার, এখানে শুধু দোষীকে শাস্তি পেলেই হবে, তো এখানে রাজনীতিকে টানার পেছনে অনেক গুরুত্বপূর্ণ কারণও আছে। তোরা কি ঘাস খেয়ে বড় হয়েছিস যে বুঝতে পারছিস না এখানে রাজনীতি কেন টানা হচ্ছে? পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবই তো একজনই। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি ব্যাপকভাবে জড়িয়ে আছে, তো কেন রাজনীতি টানা হবে না? রাজনীতিকে কেন টানা হচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই বলা হবে, কিন্তু আজকে নয়, সেটা অন্য কোনো দিন। কারণ আজকের প্রধান যে টপিক সেটা হচ্ছে যে তিনি যে থ্রেডগুলো দিচ্ছেন, তো এই থ্রেডগুলো কাকে দিচ্ছেন? তিনি কি এই থ্রেডগুলো পশ্চিমবাংলার সাধারণ জনগণকে দিচ্ছেন, যারা কিনা এই আন্দোলনের সাপেক্ষে রাস্তায় নেমে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, কিংবা তাদের যারা কিনা দিনরাত এক করে এই অন্যায়ের বিরুদ্ধে লড়ে চলেছেন, কাদের দিচ্ছেন তিনি এই থ্রেডগুলো? কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে প্রতিবাদ তোলা আমাদের জন্মগত অধিকার, সেটাকে তিনি কি এই সমস্ত ভয় দেখিয়ে দমন করতে পারবেন? অসম্ভব। কোনোদিন চুপ হব না আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ তুলব আর তুলতেই থাকবো। জয় বাংলা, জয় ভারত।